হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বাজারের কেনা শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে নরম তুলতুলে খেজুর গুড়ের খিরসা পাটিসাপটা পিঠার রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। শুকনো আতপ চালের গুঁড়া হলেও এই পিঠাগুলো কিন্তু বানানোর সময় একটুও ভেঙে যাবে না। এটা হবে একদম নরম তুলতুলে। আর এই পিঠাগুলো বানিয়ে আপনি ফ্রিজের নর্মাল চেম্বারে 8 থেকে 10 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। যাদের ইফতারে ভাজা পোড়াতে সমস্যা আছে বা অতিরিক্ত তেলের খাবারে সমস্যা হয়, তারা কিন্তু এই পিঠাগুলো বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যদি ভালো লাগে তবে লাইক দিয়ে শুরু করার অনুরোধ থাকবে। তো প্রথমে পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি শুকনো আতপ চালের গুঁড়া 2.5 কাপ। আজ আমি একটু বেশি পরিমাণে পিঠা বানিয়ে ফ্রিজে রাখছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। শুধু আতপ চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে পিঠা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এখানে রেগুলার আটা নিয়েছি 1 কাপ। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। অল্প লবণ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। পারফেক্ট পিঠা বানানোর জন্য ব্যাটার পারফেক্ট হওয়া কিন্তু ভীষণ জরুরি। ব্যাটার তৈরির প্রসেসটা একটু ভালোভাবে খেয়াল করলে চিনি, শুকনো উপকরণ এবং পানির পরিমাণটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তখন আপনার পিঠাও হবে একদম পারফেক্ট। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে নিয়েছি 1 কাপ কুসুম গরম দুধ। দুধ দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন একটা খামিরের মতো হয়। এখন এখানে আরও 1 কাপ কুসুম গরম দুধ দিয়ে দিলাম। এখন শক্ত হাতে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে মাখিয়ে নিব। শুকনো আতপ চালের গুঁড়া কিন্তু একটু দানা দানা থাকে। এভাবে জোর হাতে মাখিয়ে নিলে এটা অনেকটাই স্মুথ হয়ে যাবে। তখন কিন্তু দানা দানা ভাবটাও কমে আসবে। এই সময়ে একদমই ধৈর্যহারা হওয়া যাবে না। বেশ সময় নিয়ে শক্ত হাতে ভালোভাবে ব্যাটারটা রেডি করতে হবে। তাহলে পিঠাগুলো বানানোর সময় এটা ভেঙে যাবে না আর এগুলো একদম নরম তুলতুলে হবে। একটা সময় বুঝতে পারবেন এটা বেশ সফট হয়ে গিয়েছে, দানা দানা ভাবটা অনেকটা কমে এসেছে। তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম পানি। চাইলে এখানে পানির পরিবর্তে পুরো ব্যাটারটা দুধ দিয়েও রেডি করে নিতে পারেন, আবার দুধের পরিবর্তে পানি দিয়েও ব্যাটারটা রেডি করতে পারেন। তবে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করলে পিঠাগুলো খেতে একদম অসাধারণ হয়। এখানে ব্যাটারের ঘনত্ব কিছুটা বেশি আছে, তাই আমি এখানে আরও 1/2 কাপ কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। প্রথম অবস্থায় আমি এখানে 3.5 কাপ দুধ এবং পানি অ্যাড করেছি, 3.5 কাপ চালের গুঁড়া এবং আটার বিপরীতে। ব্যাটারের ঘনত্বটা এখন কেমন আছে সেটা আপনারা একটু দেখে বুঝে নেবেন। শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে সাথে সাথে পিঠা বানালে সেই পিঠাগুলো কিন্তু একদমই ভালো হবে না। এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি, এতে করে ব্যাটারটা অনেকটাই স্মুথ হবে। আর এই দিকে আমি খিরসাটা রেডি করে নিব। একটা প্যানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আজকের খিরসা আমি সুজি দিয়ে বানাবো। ঘিয়ে ভাজা সুজি দিয়ে খিরসা বানালে এটা খেতে এতটা মজার হয়, যারা এখনও এভাবে খাননি একবার হলেও বানিয়ে খাবেন। অল্প আঁচে খুব ভালোভাবে সুজিটাকে ভেজে নিব 5 থেকে 6 মিনিট। চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সুজি পুড়ে যাবে। অল্প আঁচে খুব ভালোভাবে সুজি ভেজে নিয়ে খিরসা বানালে খিরসা বানাতে সময় বেশ কম লাগে, আর সুজির কাঁচা কাঁচা ভাবটাও কিন্তু একদম থাকে না। তো এখানে আমার সুজিটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এখানে আমি 2 কাপ গরুর দুধ জাল করে 1 কাপ করে নিয়েছি। এবারে দুধ সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি চুলার আঁচটাকে একদম লোতে রেখেছি। চুলার আঁচ বাড়িয়ে দিলে সুজি দলা পেকে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুর গুড়। মিষ্টি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবারে খেজুরের গুড় সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে চুলার আঁচ বাড়িয়ে লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে খিরসাটা খেতে আরও বেশি মজার হয়। খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে এখানে থেতো করে রাখা 2টো সাদা এলাচ দিয়ে দিচ্ছি। খিরসাটা বানানো হয়ে গেলে এলাচ 2টো আমি ফেলে দিব।
অল্প সময়ের মধ্যেই সুজির খিরসা রেডি হয়ে যাবে। এটা খুব বেশি জাল করার প্রয়োজন নেই, যেহেতু সুজি আমি আগে ভেজে নিয়েছি। তো এখানে আমার খিরসাটা একদম রেডি। ঠিক এই রকম ঘনত্ব থাকা অবস্থায় আমি চুলাটা অফ করে দিয়েছি। এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। আর অন্যদিকে ব্যাটারটাও কিন্তু 2 ঘন্টার জন্য রেস্টে রাখা হয়ে গিয়েছে। চালের গুঁড়াটা ফুলে অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আর চালের গুঁড়ার দানা দানা ভাবটা একদমই চলে গিয়েছে। একদম স্মুথ একটা ব্যাটার হয়েছে। তবে এই ব্যাটারটা এখন বেশ ঘন, এটা দিয়ে ভালো পিঠা হবে না। পিঠা অনেক মোটা এবং শক্ত হবে, আর এগুলো ভাঁজ করার সময় ভেঙে যাবে। তা আমি এখন এখানে আরও হাফ কাপ নিয়েছি কুসুম গরম পানি। এই পুরো পানিটাই আমি অল্প অল্প করে দিচ্ছি। একবারে বেশি পানি দিতে গেলে দেখা যাবে ব্যাটারটা আবার পাতলা হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু এখানে টোটাল 4 কাপ পানি দিয়েছি 3.5 কাপ চালের গুঁড়া এবং আটার বিপরীতে। এখানে শুকনো উপকরণ এবং লিকুইড উপকরণের যে পরিমাণটা আমি দেখিয়েছি এটা একদমই পারফেক্ট। এইভাবে করে যদি আপনি ব্যাটার রেডি করেন তাহলে আপনার পিঠাগুলো একদম পারফেক্ট হবে। তো আমি মিষ্টিটা একটু চেক করে নিয়েছি, আমার কাছে সব কিছুই ঠিক আছে। এখন যদি ব্যাটারের ঘনত্বটা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এটা কীরকম অবস্থায় আছে। তো ব্যাটারটা রেডি। এখন আমি চলে যাচ্ছি চুলায় পিঠাগুলো তৈরি করতে। একটি প্যানে আমি অল্প তেল দিয়ে দিলাম। তেলটা একটা টিস্যু দিয়ে মুছে নিব। এখানে তেলটা ব্রাশ করব না, তাহলে প্যানে অনেকটা তেল থেকে যাবে। টিস্যু দিয়ে এভাবে মুছে নিলেই বেশ ভালো হয়। তারপরে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামের থেকে সামান্য কমে থাকবে। প্যানটা হালকা ঘুরিয়ে নিলেই সুন্দর একটা রুটির মতন হয়ে যাবে। এবারে আমি ঢাকা দিয়ে অপেক্ষা করব ঠিক 1 মিনিট। দেখতে পাবেন পিঠার চারপাশটা ঠিক এভাবে খুলে আসছে। এরপরে পরিমাণ মতো খিরসা দিয়ে দিব। ব্যাটার যদি একদম পারফেক্ট হয় তাহলে পিঠাগুলো ফোল্ড করার সময় এটা একটুও ভেঙে যাবে না, লেগে যাবে না। ব্যাস, এখন ফোল্ড করে নিলেই হয়ে যাবে। পিঠাটা ফোল্ড করা হয়ে গেলে এপাশ ওপাশ উল্টে পাল্টে একটু চেপে চেপে 5 সেকেন্ড পর 10 সেকেন্ড ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কেমন সাদা ধবধবে হয়েছে। একটা পিঠাও লেগে যায়নি, ভেঙে যায়নি, ফেটে যায়নি বা পুড়ে যায়নি। 2-3টা পিঠা ভাজার পরে পরে প্যানটা যে টিস্যু দিয়ে তেল মুছেছিলাম সেই টিস্যুটা দিয়ে খুব ভালোভাবে একটু মুছে নিলে প্রত্যেকটা পিঠা এভাবে সুন্দর করে স্মুথলি উঠে আসবে, একটুও লেগে যাবে না। আজকের পুরো রেসিপিটা A to Z ফলো করে একদম প্রথমবারেও যদি আপনি পাটিসাপটা পিঠা বানান, আশা করি আপনার পিঠা হবে একদম পারফেক্ট। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আর যদি আপনি বাসায় ট্রাই করতে চান তাহলে শেয়ার করে রাখতে পারেন, এতে বানানোর সময় টুক করে দেখে নিতে পারবেন। যারা আজ প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।